প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছো। আমি বলেছিলাম যে আজকে সেই সমস্ত প্রশ্নগুলো দেওয়া হবে যেগুলোতে মোটামুটি চ্যালেঞ্জ করা যাবে উপযুক্ত প্রমাণ সমেত। তো সেই রকমই বাংলার যে প্রশ্নগুলো মোটামুটি ভুল রয়েছে বা দুটো অপশান হতে পারে বা চ্যালেঞ্জ করা যেতে পারে, সেই প্রশ্নগুলো প্রোভাইড করছি। তোমরা দেখবে, প্রয়োজনে যদি কারো পিডিএফটা প্রয়োজন হয় আমাকে পার্সোনালি এসএমএস করবে বা কমেন্ট বক্সে লিখবে, আমি ফোন নাম্বার দিব, সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো। তো আমরা জানি 2023 টেটের প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। সেখানেই অনেক প্রশ্ন রয়েছে, যারা 1, 2, 4 এই নাম্বারের জন্য পাস করতে পারছো না তাদের বলি অবশ্যই তোমরা চ্যালেঞ্জটা করো। সবার দিকে তাকিয়ে বসে থেকো না, কারণ 2017 সালে নাম্বার বেড়েছে, 2022-এ নাম্বার বেড়েছে, 2014-তে নাম্বার বেড়েছে। আশা করছি 2023-ও 4 থেকে 5 নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই অবশ্যই টাকাটা না ভেবে চ্যালেঞ্জ করো, নিজের দায়িত্বে নিজের কাজ নিজেই করো। তো প্রথম যে প্রশ্ন রয়েছে আমরা দেখব, বাংলার বিভিন্ন সেটের প্রশ্ন বিভিন্ন জায়গায় রয়েছে। প্রথম প্রশ্ন 47 প্রশ্ন নম্বর রয়েছে, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির মধ্যে ধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করো। এখানে আমরা বিভিন্ন বইগুলোতে যদি দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবো, এই যে প্রথম অপশানটা আছে, এই অপশান র, ল, তল্লবস্য, দন্তস্ব, এটা কিন্তু আমরা জানি যে অল্প প্রাণ ধ্বনি। কিন্তু বাকি যে অপশানগুলো রয়েছে, যেমন বিতে দেখি আমরা ক, ঘ, চ, বর্গীর জ, এখানে কিন্তু মহাপ্রাণ ধ্বনি রয়েছে। ক, ঘ, চ এটা কিন্তু মহাপ্রাণ ধ্বনি, কিন্তু একটা প্রমাণ দিলে স্পষ্ট বুঝতে পারবে যে এই যে এখানে যে বর্গীয় জ রয়েছে, বর্গীয় জটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু অল্প প্রাণ ধ্বনি। সেক্ষেত্রে আমরা বলতে পারি বা বলা বাহুল্য, এখানে যে অপশানগুলো রয়েছে, এই যে 4টে অপশান, 4টে অপশানের মধ্যে কোনো অপশানই কিন্তু ঠিক নেই। তাই এই যে প্রশ্নের নাম্বারটা সকলেই পাবে, আশা করছি সকলেই পাবে। মানে এই অ্যান্সারটা সকলকেই দিতে হবে, কারণ এখানে ABCD বলে কোনো কথা নেই। এই নাম্বারটা 1 নাম্বার ধরেই নিতে পারো যে 100% এই 1 নাম্বারটা সবাই পাবে। তারপরে আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে, এখানে কিন্তু আমরা এই ছকের মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছি যে এখানে বর্গীর জ যেটা রয়েছে অল্প প্রাণ। বাকি যে অপশানগুলো রয়েছে আর মিলানোর কোনো প্রয়োজন নেই, কেননা বাকি অপশানগুলো যদি দেখি তাহলে অপশানগুলোতে দেখবে যে ভুল রয়েছে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে 41 নাম্বার প্রশ্ন। বিভিন্ন সেটের প্রশ্ন এখানে রয়েছে। এখানে 4টে অর্থ দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, যেমন পদাতিক, তারপরে রয়েছে অশ্ব, হস্তি, রথ সম্বলিত সেনাবাহিনী দলকে কি বলা হয়। হ্যাঁ, এবার এখানে অ্যান্সার নেওয়ার সময় চতুরঙ্গ অ্যান্সার নিয়েছে। এখানে আমরা যদি একটু প্রমাণটা দেখি তাহলে বুঝতে পারবো। এখানে রয়েছে অশ্ব, হস্তি, রথ, পদাতিক, এই 4 শ্রেণীর সেনাবাহিনীকে বলা হয় চতুরঙ্গ। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমরা যদি আরেকটু দেখি তাহলে ব্যাপারটা অনেকটা স্পষ্ট হবে। এবার এখানে লেখা আছে চতুরঙ্গ বাহিনী বিশিষ্ট সৈন্যদলকে অক্ষৌহিনী বলা হয়। তাহলে এই যে পর্ষদ এখানে অ্যান্সারটা নিয়েছে চতুরঙ্গ, এই অ্যান্সারটা নিয়েছে। তো একটা জিনিস বলা যায় যে পদাতিক, অশ্ব, হস্তি, রথ এটাকে কিন্তু এ অপশানটাও গ্রহণযোগ্যতা পাবে। তাই এ ও বি একই অর্থ বোঝাচ্ছে, তাহলে এই AB উভয় অ্যান্সার হবে, এটা একদম গ্যারেন্টি সহ বলা যায়। তাহলে এই দুটো নাম্বার কিন্তু পাবে। এবার যত পরিমাণে চ্যালেঞ্জ হবে তত উপযুক্ত প্রমাণ সমেত তত বিষয়গুলো স্ট্রং হবে, নাম্বার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করছি। তাই এই যে উপযুক্ত প্রমাণগুলো দেওয়া হচ্ছে, অবশ্যই সেটা তোমরা মিলিয়ে একবার নিজের মতো করে দেখবে, অনেকটা তোমরা বুঝতে পারবে যে বিষয়গুলো আসলেই সত্যি না মিথ্যে বলা হচ্ছে।
তারপরে যে বিষয়টা রয়েছে, এখানে আমরা দেখতে পেলাম এই যে চতুরঙ্গ, এখানে একটা চতুরঙ্গ, আর এখানে চতুরঙ্গ যে রয়েছে এটাও আমরা উপযুক্ত প্রমাণ সমেত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আরেকটা যে প্রশ্ন রয়েছে, এখানে 54 নাম্বার প্রশ্নটা রয়েছে। সে 54 নম্বর প্রশ্ন, যে যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে হয়। মানে যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ যদি করা যায়, তাহলে এ অপশান ছিল বক্ষমান, বি অপশান বক্ষমান, মানে এখানে মূর্ধন্যয়ের পার্থক্য। তারপরে হচ্ছে সি অপশান, জ ফালা রয়েছে বক্ষমান, বক্ষমান, এই মানে বানানগত পার্থক্য রয়েছে। তবে এখানে পর্ষদ যে অ্যান্সার নিয়েছে, আমরা যদি দেখি অপশান ডি এই নিয়েছে, অপশান সি নিয়েছে অ্যান্সার। তো এখানে অপশান ডিওর হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা আমরা যদি দেখি তাহলে সি ও ডি উভয় এখানে কিন্তু সঠিক। একটু বিভিন্ন প্রমাণগুলো যদি মিলিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। এখানে যদিও বই থেকে সংগৃহীত, যে বমন করা ইচ্ছা মিশা, বশ হয়েছে যে বিষভূত, বলার অযোগ্য, অকথ্য, বাক্যে প্রকাশ করা যায় না, অনির্বাচনীয়, বলা হবে যা বক্ষমান। এই আরও অনেক জায়গায় প্রমাণ পাওয়া যাবে। আমি বলে রাখি যে এখনও অনেক সময় রয়েছে, অনেকে অনেক রকমভাবে পিডিএফ তৈরি করছে প্রমাণ সাপেক্ষে। এটা বলা যায় যে সকলেই খাটছে, কারণ অনেকেই রয়েছে যারা 1 নাম্বার 2 নাম্বার এগুলোর জন্য পাস করতে পারেনি। তাদের জন্য বলি, বা ভালো স্কোর হয়নি, অনেকে হয়তো পাস করেছে। যেমন আমারই হয়তো 2 নাম্বারের জন্য হচ্ছে না, আমাকেও চ্যালেঞ্জ করতে হবে অবশ্যই। আমি এর আগেবারও 22-এ চ্যালেঞ্জ করেছি, তাও নাম্বার বেড়েছে, নাম্বার পেয়েছি আমি। এবারও চ্যালেঞ্জ অবশ্যই করব, এবং আশা করছি যে আমি নাম্বার পাবো। বাংলাতে থেকে তো নাম্বার বাড়ছেই, বিভিন্ন জায়গা আছে যেগুলো থেকে নাম্বার বাড়বে, কারণ এত কঠিন প্রশ্নে যে ভুল থাকবে না, এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, পশ্চিমবঙ্গে যে 2014-র যে প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, প্রত্যেক সালেই প্রশ্নতে ভুল রয়েছে, ভুল আছে, থাকবে, নাম্বার সকলেই পাবে। এটা আর তবে যত বেশি চ্যালেঞ্জ হবে তত দৃঢ়তা বাড়বে আর কি। হ্যাঁ, তারপরে যে রয়েছে আমরা দেখব প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে 44 নাম্বার দেওয়া আছে প্রশ্নতে। 44 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে বাংলার আরও হয়তো অনেকে অনেক রকম বলছে যে চ্যালেঞ্জ করা যাবে। আমার যেগুলো পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, বা আমার মনে হয়েছে যে এগুলো তোমাদের প্রোভাইড করা যেতে পারে, তাই। হ্যাঁ, তো এখানে রয়েছে গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছলের বর্ণ বিশ্লেষণ করতে পাই। এখানে 2 রকম আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ইয়েতে রয়েছে হর্ষউ চ, ছ, ব, আ, দন্তা স, স, ওয়া, হর্ষউ চ, ছ, ওয়া, এগুলো আছে। তারপরে অপশান ডি। তবে আমরা যদি এটা দেখি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো যে এক্ষেত্রে একটু ভুল আছে, প্রশ্নটা চ্যালেঞ্জ করা যেতে পারে। কবিতা যে অনুযায়ী যেটা রয়েছে এখানে বলা হয়েছে যে এ ও ডি মানে উভয় সম্ভাবনা রয়েছে এই দুটো প্রশ্নের। এই দুটো প্রশ্ন দেখা যেতে পারে, তবে এর প্রত্যুত্তরে বিভিন্ন রয়েছে, এগুলো উত্তর কি রয়েছে এগুলো দেখতে হবে, পিডিএফগুলো কি ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, আমরা যদি দেখি তাহলে ব্যাপারটা অনেক ক্ষেত্রে এগুলো বুঝতে পারবো। তো এই যে প্রশ্নগুলো রয়েছে, মোটামুটি এই প্রশ্নগুলোর মধ্যে আমি যেটা বলি যে প্রথম দুটো যে এটা তারপরে এই যে প্রশ্নগুলো রয়েছে, এই মোটামুটি 3-4টা যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই প্রথম যে প্রশ্নগুলো ছিল সেগুলো অবশ্যই চ্যালেঞ্জের যোগ্য। বাকিগুলো রয়েছে প্রমাণ সাপেক্ষ, আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রমাণ উঠে আসছে। এই বেঙ্গলিটা দিলাম, পরবর্তীতে আরও বিভিন্ন যদি ভুল থাকে তাহলে পিডিএফ আকারে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই।
সকলেই ভালো থেকো।